আসসালামু আলাইকুম। আমি শুরু করছি এইচএসসি ইতিহাস প্রথম পত্রের পূর্ণ প্রস্তুতি সিরিজ, যেখানে একে একে আমরা প্রতিটি অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন, এমসিকিউ ও সৃজনশীল প্রশ্ন আলাদাভাবে আলোচনা করব। আজকে শুরু করছি প্রথম অধ্যায়, ভারতে ইউরোপীয়দের আগমন ও ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা থেকে টপ বোর্ড কমন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি প্রশ্নেই আছে বোর্ড প্রশ্নের প্রশ্নপত্রের ছায়া। আর পূর্ণ এইচএসসি প্রস্তুতি সিরিজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতে আসার জলপথকে আবিষ্কার করেন? ভাস্কো দা গামা 1498 সালে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। দ্বিতীয় প্রশ্ন, ভাস্কো দা গামা কত সালে কালিকট বন্দরে আসেন? উত্তর, ভাস্কো দা গামা 1498 সালে কালিকট বন্দরে আসেন। 3 নাম্বার, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? উত্তর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 সালে। 4 নম্বরে রয়েছে, আলীবর্দী খান কে ছিলেন? উত্তর, আলীবর্দী খান বাংলার নবাব ছিলেন। 5 নম্বরে রয়েছে, ৭৩-এর মন্বন্তর কত সালে সংঘটিত হয়? উত্তর, ৭৩-এর মন্বন্তর ১৭৭০ সালে সংঘটিত হয়। 6 নম্বরে রয়েছে, কারা বক্সারের যুদ্ধ মীর কাসেমকে সামরিক সহযোগিতা করেছিল? অযোধ্যার নবাব ও দিল্লির সম্রাট বক্সারের যুদ্ধে মীর কাসেমকে সামরিক সহযোগিতা করেছিল। 7 নম্বর, ডেনেমাররা কোন কোম্পানি গঠনের মাধ্যমে ভারতবর্ষে ব্যবসা শুরু করে? ডেনেমাররা ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতবর্ষ ব্যবসা শুরু করেন। 8 নম্বরে রয়েছে, কোন নদীর তীরে পলাশী যুদ্ধ সংঘটিত হয়? উত্তর, ভাগীরথী নদীর তীরে পলাশী যুদ্ধ সংঘটিত হয়। 9 নম্বরে রয়েছে, ইউরোপ থেকে ভারতে আসার পর জলপথ আবিষ্কার করেন কে? উত্তর, ইউরোপকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। 10 নম্বরে রয়েছে, আলীবর্দী খানের প্রকৃত নাম কি? উত্তর, আলীবর্দী খানের প্রকৃত নাম মির্জা মুহাম্মদ আলী। 11 নম্বরে রয়েছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলার দেওয়ানি লাভ করে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে 12ই আগস্ট বাংলার দেওয়ানি লাভ করেন। 12 নম্বর, বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর, বক্সারের যুদ্ধ সংঘটিত হয় 1764 সালে। 13 নম্বর, কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়? উত্তর, 1700 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি হয়। 14 নম্বরে রয়েছে, সিরাজউদ্দৌলা কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করে? সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন। পলাশী কোন নদীর তীরে অবস্থিত? পলাশী ভাগীরথী নদীর তীরে অবস্থিত। 16 নম্বর, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে উপস্থিত হয়েছিলেন? উত্তর, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 সালে 27 মে ভারতের উপকূলীয় কালিকট বন্দরে উপস্থিত হয়েছিলেন। 17 নম্বরে রয়েছে, ভাস্কো দা গামা কে ছিলেন? উত্তর, ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক। 18 নম্বর, পলাশী যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তর, পলাশী যুদ্ধ 1756 সালে 23 জুন সংঘটিত হয়। 19 নম্বর, নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হয়? উত্তর, 1757 সালে 23 জুন নবাব সিরাজউদ্দৌলা পলাশী যুদ্ধে পরাজিত হয়। 20 নম্বর, 1176 সনের দুর্ভিক্ষকে কি বলা হয়? বাংলার 1176 সনের দুর্ভিক্ষকে বলা হয় ৭৩-এর মন্বন্তর। আজকে ক্লাসে আমরা দেখেছি প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ে এমসিকিউ ও সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয়, নিচে কমেন্ট করো, আমি আলাদা করে ব্যাখ্যা করব। এই সিরিজে আমরা এইচএসসি প্রতিটি বিষয়, প্রতিটি অধ্যায় একে একে কভার করব। তাই ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন কোনো ক্লাস মিস না হয়। আসসালামু আলাইকুম।